আছে সবসময় কান্দে, মানে পড়ার সময় কান্দে, খাওয়ার সময় কান্দে, খেলার সময় কান্দে। এর যদি জিজ্ঞেস করায় কান্দে দেয়, তাই আমার দাদির কথা মনে পড়ছে। তো ওরে দিছে আবৃত্তি করতে, ও তো কবর কবিতার কথা শুনে আগে ও কান্দা শুরু করে দিছে, ওর দাদির কথা মনে পড়ছে। তো তার আবৃত্তির ঢং ছিল এরকম, এরা নিয়ে গেছে, একটু বেশি ইমোশনাল হয়ে গেছে, এর যে কাজ হবে না। সে যাওয়ার পরে আরেকজন আসছে, এরপরে যে আসছে সে আবার একজন মুরব্বী মানুষ, বুড়ো মানুষ কান্তি থেকে আসছে। সে চিন্তা করলো আমিও তো ছোটবেলা আবৃত্তি করছি, দেখি কোন দরজা আছে। তো মুরব্বী মানুষের আবৃত্তির ঢং ছিল এরকম, কবর এইখানে তোর দাদির কবর, ওর ডালিম গাছের তলে 30 বছর, 30 বছর বুঝে এটি কিছুই না বুঝলে। তো মুরব্বী ইমোশনাল হয়েছে, তার নিয়ে গেল। তো মুরব্বী দেওয়ার পর আর একটা ছেলে আসছে, একটু টোকলা টাইপের, কথা বেরোতে সময় লাগে। তো তার আবৃত্তির ধুন ছিল এরকম, এইখানে তোর আদির কবর, ওই ডালিম গাছের মানে সে সামনে যেতে পারছে না, তলে যায় ঠিক আছে। তো তারে নিয়ে গেল যে থাক তোমার আর আবৃত্তি করতে হবে না, সারা রাত তোমার হয়ে যাবে। এরপরে আরেকজন এসে আবৃত্তি করতে, সে আবার একটু যে মাদ্রাসা কিছু পোলাপান আছে না, শীতকালে ঠিক মতো গোসল করে না, পরে গায়ে চুলকানি ওঠে, হ্যাঁ এরকম একটা চুলকানি রোগী আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন। এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর বুঝে উঠেছি, 2 বছর ধরে। তো তারে নিয়ে গেল যে তুই তো কাপড় চোপড় ছিঁড়ে ফেল দিতে পারে। তো সে যাওয়ার পর আরেকজন প্রতিযোগী আসছে, এরপরে যে প্রতিযোগী আসছে সে আবার ওই মাদ্রাসায় অনুষ্ঠান হলে একটু বিরিয়ানি পাবেন না, তো অতিরিক্ত বিরিয়ানি খাওয়ার কারণে পাতলা পায়খানা হয়ে গেছে আর কি, ডায়রিয়া হয়েছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন। এইখানে তোর তোদের কবর, ওই ডালিম, ওই ডালিম গাছের তলে 30 বছর বুঝে তারা তারা তো নিয়ে গেছে, স্টেজ নষ্ট করে ফেলবে, ওরা যে কাজ হবে না। তো সে চলে গেল। সর্বশেষ প্রতিযোগী আসছে, সর্বশেষ যে প্রতিযোগী আসছে সেই আনকমন মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করছেন, তাই না? মানুষকে দ্বিতীয় ভাগে ভাগ করছেন, পুরুষ এবং নারী। কিন্তু মাঝে আবার আর একটা জাতীয় বানাইছেন, যারা পুরুষও না নারীও না, তাদের কি বলে, এই তারা আবার কথাও বলে কিছুটা পুরুষের মতো, কিছুটা নারীর মতো, তাই না? ভাব ভঙ্গি কিছুটা মেয়েদের মতো, আবার চেয়ার আবার কিছু পুরুষের মতো। তো এই পাবলিক আসছে যে দেখি আমিও তো ছোটবেলা আবৃত্তি করছি, কেমন চর্চা আছে। তো তার আবৃত্তির ঢং ছিল এরকম, এই কবরের কোথায় যাবে, এইখানে দিল আমার কবিতা দেয়, এইখানে তোর দাদির কবর কোথায়, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর বিদায় দিতে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার কিছু বিনোদন দিলেন আমাদেরকে। আজকে বাংলাদেশে দেখেন অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে, গ্রাম থেকে প্রতিটা সমাজে আজকে
বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে। আর এই অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সুস্থ সংস্কৃতিগুলো। আজকে সেই লক্ষ্যে আয়োজিত হয়েছে জামিয়া ইসলামিয়া দারুল আফকার ওলামানগর ঢাকা।